এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে অন্যরকম, কারণ আজকের দিনটা হচ্ছে আমি ব্যাঙ্গালোর টু আগরতলা ট্রাভেল করবো, তার জন্য খুব খুশি। তো তার আগে আমি রান্নাবান্না করে নিয়েছি, তো ওরা যেহেতু থাকবে ওদের জন্য রান্নাবান্না করে নিয়েছি। দেন হচ্ছে এয়ারপোর্টের জন্য ছুটছি, আমার ফ্লাইট ছিল একটাতে। তো আমি 11:30টার দিকে বেরিয়ে পড়েছি রুম থেকে। তো আর ঘটনা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছিলাম একা একা, তাও এয়ার ইন্ডিয়াতে। মানে এয়ার ইন্ডিয়া ফ্লাইটগুলো তো ব্যাঙ্গালোর টার্মিনাল 2 থেকে ছাড়ে, তো আমি টার্মিনাল 2তে কখনো একা একা জার্নি করিনি, বা টার্মিনাল 2তে আমি যাইনি। অনেকবার ব্যাঙ্গালোরে আপ ডাউন করেছি, সবসময় আমি ইন্ডিগোতে আপ ডাউন করেছি, মানে টার্মিনাল 1-এ। বাট টার্মিনাল 2তে ফার্স্ট টাইম গেছি, যেহেতু আমি দুপুরবেলা টিকিটটা বুক করেছি, তো তার জন্য তখন এমন কোনো ফ্লাইট ছিল না। তো তার জন্য আমি ডাইরেক্ট মানে এয়ার ইন্ডিয়াতে ফ্লাইট বুক করলাম। আর ওখানে গিয়ে কত ঝামেলা আমার সাথে, যাই হোক সব ঝামেলা টামেলা সব কিছু শেষ করে আমি চেক ইন চেক আউটের এখানে আমার ঘড়িটা অবধি রেখে চলে গিয়েছি। তো এখান থেকে মানে ছুটতে ছুটতে এমন অবস্থা, আমার হাতে আর 10 মিনিট আছে। আমি আজকে আমার সেই 10 মিনিটের জন্য ছুটে ছুটে ওইখানে গেলাম। টার্মিনাল 1-এ যেমন একটু সামনেই আছে তোমার চেক ইন চেক আউটের সপোজ, বাট টার্মিনাল 2তে এরকম না, অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হয়। তো যেহেতু আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমার এমন কোনো এক্সপিরিয়েন্সও ছিল না যে কোথায়, আমি তো ভাবলাম টার্মিনাল 1-এর মতো সেম সেম, বাট এখানে যে অন্যরকম সেটা আমি জানতাম না। টার্মিনাল 2তে অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হয়। তো টার্মিনাল 2তে কেউ যদি ফ্লাইট থাকে, আমি বলবো অবশ্যই মানে কিছুটা টাইম হাতে নিয়ে যাবে, একবারে সময় মতো, মানে একটু সময় আছে তখন যাবে না, একটু তাড়াতাড়ি করে চলে যাবে, না হলে আমার মতো অবস্থা হয়ে যাবে তোমাদের। তো তারপরে ফাইনালি যাচ্ছি বাড়ি। তো ফাইনালি সব ভেজাল মুক্ত করে আমি এয়ারপোর্টে চলে এসেছি, মানে ফ্লাইটে ওঠার জন্য চলে এসেছি। ফ্লাইট ফাইনালি ছেড়ে দিল, বাট জানো আমার ঘড়িটাও আমি রেখে চলে এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তারপরে ওরা বললো যে যাওয়ার সময় নিয়েছে। তো যাই হোক, যেহেতু আমি দুপুরবেলা ফ্লাইটে ছিলাম, আর এই যে ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, মানে সেই সুন্দর দেখাচ্ছে। উপর থেকে পুরো ব্যাঙ্গালোর শহরটাকে কি সুন্দর দেখাচ্ছে ছোটো ছোটো করে, আর আকাশটাকে দেখো কি সুন্দর। মানে আমি বেশিরভাগ টাইমে বিকেলবেলা ট্রাভেল করি, বাট দুপুরবেলা আমি এই ফার্স্ট টাইম ট্রাভেল করলাম এয়ার ইন্ডিয়াতে করে। তো এটা হচ্ছে কলকাতাতে ল্যান্ড করছিল, তখন প্রায় 3:30 মতো বাজে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে কলকাতা এয়ারপোর্ট চলে এলাম, বাট আমার ওয়াজটা আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই রেখে এসেছি। তো যাই হোক, আবার ফ্লাইট হচ্ছে 5টার সময়, তখন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আছি যেহেতু কলকাতা এয়ারপোর্টে, তো চলো ব্লগ তো বানাতে পারিনি, অল্প একটু বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ গাইস, এখন আছি হচ্ছে কলকাতা এয়ারপোর্টে, বাড়ি যাবো। কিছু তো বোঝা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। তো যাই হোক, তো কলকাতা থেকে ফ্লাইটটা ছেড়ে দিয়েছে একটুখানি, মানে 30 মিনিটের মধ্যে আমি আগরতলা ল্যান্ড করে গেছি। বাট দেখো কত সুন্দর দেখাচ্ছে, কারণ সন্ধ্যায় সন্ধ্যায় পুরো লাইট, এতটা সুন্দর দেখাচ্ছিল পুরো ভিউটা, খুবই ভালো লেগেছে। তো আমি এই ভিউটা তোমাদের সাথে ক্যাপচার করে দেখালাম। ফাইনালি চলে এলাম। তো এই যে ফাইনালি চলে এসেছি বাড়ি। এখন মামুর জন্য তারপরে যাবো হচ্ছে বাড়ি। ফাইনালি 2-3 ঘন্টা ট্রাভেল করার পর চলে এসেছি বাড়ি। মানে এখন আছি হচ্ছে আগরতলা এয়ারপোর্টে। তো মামু আসবে আমাকে নেওয়ার জন্য, মামুর জন্য ওয়েট করছি কখন আসবে। কতদিন পরে বাড়ি এলাম, প্রায় 1 বছর, মানে 9 মাস, আর 2-3 মাস পরে তো 1 বছর হয়ে যাবে। তো চলো টাটা, আর কোনো কিছু ব্লগ টক করি।